ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, তুমি যে 3টা প্রশ্ন করবে এখন থেকে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, আমি হোসাইন বড় একা। মনোযোগ দিয়ে শুনবেন, তুমি একা একা বসে আছো তাই বলে মনে করো না তুমি একা, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, এরপরে তুমি একা কেমনে হলা? সঙ্গে সঙ্গে হোসাইন বলে, এ মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2 মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুক বলেন তো মনে মনে কার পক্ষে? জোরে বলা লাগবে, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের দিকে। এখানে বুঝাই দিল যে বিবাহের আগে মেয়েটার কাছে ওমরও যাইতে পারবে না, আলীও যাইতে পারবে না। হোসেনের কাছেও যেমন আমাদের 2 জনের কাছেও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে কি এখন প্রশ্ন শুরু হবে? হোসেন বলে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী বাম পাশ থেকে চুমকে উঠছে, ফের আমি ছেলের সঙ্গে আছি, আর ছেলে বাপের কথা না বলে মায়ের কথা কেন বলতেছে যে আমার মাকে তুমি জানো? খুব খেয়াল করবেন, এমন প্রশ্ন করেছে উত্তর দেওয়া খুবই সহজ, খুবই সহজ। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? ফাতেমার সম্পর্কে আমাদের সবার জানা আছে না নাই? জোরে করে আছে না নাই? সেই কারণেই হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে পর্দার ওপার থেকে মেয়েটা বলে, হোসাইন আমি আপনার মাকে চিনি। প্রশ্ন করেছে জানো, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আমি আপনার মাকে চিনি। এই উত্তর শুনে ওমর ফারুক জিহ্বাত কামড় দিয়েছে। হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিহ্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট হয়ে গেল। 3বার উত্তর দিবি, একটাতেই তা আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর উত্তর দিল আমি চিনি। আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি হোসেনের মাকে ঠিক মতো চিনবার পারিনি, আমি নিজেই পারিনি। এত বছর সংসার করার পরেও আমি হোসেনের মাকে পুরোপুরি চিনতে পারিনি। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মেয়েটা বলতেছে হোসেন আমি আপনার মাকে চিনি। কিন্তু 3 বিচারক কেউ কোনো কথা বলতেছে না। একসময় মেয়েটা বলে, হোসেন আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হলো না 3 বিচারকের 1 বিচারকও কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে কেমনে হবে? তোমাকে প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেনের মা ফাতেমা সম্পর্কে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু চিনতে পারে এই খবর কেউ বলতে পারবে না। বেপর্দা নারী যারা সমাজের সবাই চিনবে তারা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার গ্রামত কার বউ কেমন সুন্দর এটা আপনার বলে পারবেন তো? পারবেন না। 4-5 জন এক জায়গায় বসে সব বাহাস লাগছে, কে রে আমাকে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার রে? তখন বলতেছে উমুকের। না 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 তুই ঠিক মতো দেখিসনি, ওই পাড়া ওর বউ সবচেয়ে সুন্দর। তাহলে তোমরা তো অপরের বউ সুন্দরের কথা বলতেছে কেমনে? এর বউ সুন্দর সবচেয়ে বেশি, এ কথা জানার পেছনে কারণ হলো ওই মেয়েটা বেপর্দা নারী যারা সমাজের সবাই চিনবে তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তাহলে কেমনে বলতেছে আমি চিনি? আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। এমন সময় মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, এই থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো এই 3 পুরুষের মধ্যে ফাতেমার জন্য পরপুরুষকে? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, 3 জনের মধ্যে একজন পরপুরুষ, যাকে হযরত আলী পরপুরুষ বলতেছে, সেই পরপুরুষ সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ দেখে ওমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আর কথা কয় না। মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? পরপুরুষ। এই সাইডটা কি পুরুষ? ও বাবা পুরুষ।
আহা, আমি এর আগেও আপনাদের বলেছি, হয়তো মনে নাই। 3টা জিনিস খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় ডাক্তার যারা, তারা বউকে সিজার করে না। কারণ কি জানেন? সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। এই জন্য ডাক্তারের বউয়ের সিজার লাগে না। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে মিলাদ হয় না। দেখবেন খেয়াল করে, মৌলবীদের বাড়ি মিলাদ হয় না। ওরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে 3টা মুখস্থ রাখবেন। 1 নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, আর 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। যে পীরেরা নারীদেরকে মুরিদ দেয়, বুঝবেন এরা ভণ্ড। ধরে কোন এরা কি? এরাই ভণ্ড। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ হোসেনের মা আমার বউ। এই কারণে প্রত্যেকটা স্বামী বলতে পারে তার বউয়ের ভুরু কেমন। জোরে কোন ঠিক কিনা? আমি বলতে পারবো। রাসূল বলেছেন, স্বামীরা যদি স্ত্রীর 2 চোখের মাঝখানে, এই যে ভুরু দেখতেছেন, এই 2 চোখের মাঝখানে যদি একটা চুমা খায় ভুরুর উপরে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের আমল নামায় একটা নফল হজের সওয়াব দিয়ে দেয়। এইদিকে তাকান, কোন জায়গা? এই 2 ভুরুর মাঝখানে এই চুমা দেওয়ার নফল হজের সওয়াবের কথা কইছি। মেয়েদের কাছে স্লিপ পাইছে, হুজুর আপনি তো মস্ত বড় ক্যাসাল করলেন। আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় ভোকরা পাটা ঢুকছে। এই জায়গা চুমা খাবার গেলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। শোনেন, যারা বিড়ি খায়, এই যারা বিড়ি খায়, এরা যে ঘরত থাকে, সে ঘরে সবকিছু গন্ধ না? কথা কোন গন্ধ কিনা? আর কাপড় ধরেন, যা ধরবেন সব দুর্গন্ধ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, স্বামী স্ত্রী মহব্বত করার জন্য ঘুমানোর আগে মেসওয়াক করা সুন্নত, আবার ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত। আপনি যত বেশি মেসওয়াক করবেন, আল্লাহ আপনার মুখের দুর্গন্ধ তত বেশি দূর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আলী বলতেছেন, মা বাম গালে একটা তিল আছে, আমি বলতে পারি। দুদিন ধরে লাল একটা দাগ আছে। হোসাইন তার মা হওয়ার কারণে বলতে পারে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে, মুরব্বী তাহলে শোনেন, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় চাবুক মারতে মারতে আমি অধৈর্য হয়ে গেলাম, বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়। এই জেলখানার মধ্যে এত নির্যাতন হচ্ছে, দেখার মতন কেউ নাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়েছে বিএনপির লোকেরা, বিরক্ত হয়েছে জামাতের লোকেরা, এই 15.5 বছর আল্লাহর ওপর। মাঝে মধ্যে নিজের বাড়ি বানাচ্ছে, সে বাড়ি থাকা যাচ্ছে না, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগতেছে। তাও যদি আলুর দাম হতো, কথা ঠিক না। এইবারে আলু যে কি করবি ভাই, আলুর বাগুড়ের মধ্যে থাকা লাগছে। ওয়াজ করে বাড়ি ছাড়া যায় নাই। বাড়ির বউ মোবাইল করে বলতেছে, সন্ধ্যা থেকে পুলিশ ঘুরতেছে, আপনি বাড়িতে আসবেন না। চিন্তা করেন, চোর ডাকাত বউলে শুয়ে আছে, আর আলিম হয়ে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়তেছে। একটু বিরক্ত ভাব আসে কি আসে না? গাজার মুসলমান কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ ইসরায়েল ইহুদিরা আমাদের পাখির মতন হত্যা করতেছে, তুমি কখন সাহায্য করবে? মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। এতদিন হাসিনা ধরেনি, 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 আমরা মনে করতেছিলাম। আল্লাহ কয় 41 সাল লাগবে না রে, 24 সালের মধ্যে আমি আল্লাহ এমন ধরা ধর্ম। আল্লাহর ওলি বলেছিল, 12 কোটি মুসলমান গাছের গোড়া না দিবে, আর দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা 100 ভাগ সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, মুরব্বী
হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে যে আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানায় এত নির্যাতন আমাকে করতেছে, আমাকে দেখার মতন তো কেউ নাই। এ কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন ওই ঘুমের অবস্থায় স্বপ্নে তার চেহারার দিকে তাকালাম, কিছুই দেখতে পাইলাম না। যতটুকু দেখতে পাইলাম ভুরু দুইটা জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর উত্তর দিয়েছ। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, নচেত আমি বিয়েই করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন শুরু করো। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি ভাইজান, যখন বিপদ আপদ মুসিবত তোমাদের সামনে আসবে, আল্লাহ দোয়া শিখা দিয়েছেন বেশি বেশি তোমরা ইন্না লিল্লাহর আমল করবে। ইন্না লিল্লাহর আমল হলো, এ দুনিয়াতে থাকা যাবে না, যতই বড় বড় বাড়ি তৈরি করো এখানে থাকার কোনো সুযোগ নাই, আমাদের সবাইকেই যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশের জেলখানায় বন্দি ছিল ওই দেশের সবাই খ্রিস্টান, তাহলে খ্রিস্টানদের মধ্যে 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। উমর ফারুক চমকে উঠছে, যেই প্রশ্ন আমি উমর করার কথা মেয়েটাকে, সেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই। প্রশ্ন করেছে কে? জোরে খান, প্রশ্ন করেছে কে? 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলাম? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম যখন শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরে জন্মগ্রহণ করি নাই, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, ওর চমকে উঠছে, ও রে বাবা রে। মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে আমি যখন অন্দরমহলে ছিলাম, আমার দাদা আমার ঘরে গিয়ে বলতেছে, নাতনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো, ছোটো ছোটো বাচ্চারা খেলা পছন্দ কম করে না বেশি করে? এই জন্য ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আপনাদের অনুরোধ করতেছি, এই ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল যদি দেন, এই মোবাইল ছাড়া ভাত খাবি না। হ্যাঁ, মোবাইল ছাড়া ভাত খাবি না, মোবাইল ছাড়া আর কান্না বন্ধ হবে না। তাই আপনাদের অনুরোধ করি, ছোট ছোট বাচ্চারা যদি একবার মোবাইলের গেম বুঝতে পারে তাহলে আর আপনি ওকে মানুষই করতে পারবেন না। ধরে কোন কথা ঠিক করে কথা বলেন। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা খেলা পছন্দ করে। এই জন্য আমার দাদা যখন একটু বললো আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার দাদা বিকাল বেলায় খেলা দেখার কথা বলে আমাকে রাজ দরবারে নিয়ে আসলো। আমি 6 বছর বয়সে ইমানটা কেমনে পাইলাম একটু আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আমি দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে বসে বললাম, বসার পরেই বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি লক্ষ্য করে দিকে একটা মানুষের কালো কাপড় দিয়ে চোখ 2টা বাঁধা, শুধু কালো কাপড় দিয়ে চোখ বাঁধে নাই, তার হাত 2টা রশি দিয়ে বাঁধা, তার পা 2টা লোহার শেকল দিয়ে আটকানো হয়েছে। আমি তখন বললাম, দাদা ভাই একটা মানুষকে আমি দেখতে পাই, যেই মানুষের চোখ বেঁধেছেন, হাত বেঁধেছেন, পা শেকল দিয়ে আটকায় রাখছেন, একটা মানুষ দেখে আপনি কি খেলা দেখাবার চান? আমার দাদা মুসকি মুসকি হাসার বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান।
তার মানে কি বুঝতেছেন? এই ভারতের ইসকন হিন্দুদের কাছে বাংলার মুসলমান মুসলমান না, খ্রিস্টানদের কাছে মুসলমান মানুষ না, ইহুদিদের কাছে, ইসরায়েলের কাছে ফিলিস্তিন মুসলমানকে এরা মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কি না? কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দুরা আমাদেরকে মানুষ মনে করবে না। বিধর্মীরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না, মনে করে এরা আলাদা জাত। অথচ আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এই যুব মাহফিলের কমিটি নাই? আচ্ছা শোনেন, এই কমিটি নাই, তাহলে এরা কি করতেছে? আরে পাগলা ছাগলা হলো তো আপনার ওদিক তাকাচ্ছেন। আপনি সামনে বসে ভালো শুনতেছেন, কিন্তু মাঝখান থেকে ওরা মাথার সমস্যা তো ওনার রে ভাই। কিন্তু আপনার যদি আমার কথাগুলো এই সময় এসে ব্যাখ্যাল হন, কঠিন কথা হচ্ছে যে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। কি বুঝতেছেন? আমার দাদা না থাকেন আরে সামান্য, এটা মানুষ না, এটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা এই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দিকে বিশাল একটা আগুনের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার উপর বিশাল একটা দেখছি, মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে ওই মুসলমানকে হাত পা বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পড়েই মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন ছোট্ট মেয়ে আস্তে করে বললাম, দাদা এই মুসলমানকে না মাইরে এই মুসলমানকে ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমানকে হত্যা না করে এই মানুষ মারার খেলা, মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে 100 বার বন্ধ করা যায়। ওই মানুষটা যদি একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দেব, হাতের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। আমি ছোট্ট মেয়ে আস্তে আস্তে মুসলমানের কি কাছে বললাম, মুসলমান তোমার চোখ দুইটা বেঁধে রাখছে বলে তুমি দেখবার পাচ্ছ না, তোমার হাত বেঁধে রাখছে, পাও বেঁধে রাখছে, তুমি দৌড় মারবার পারতেছো না। তুমি কি জানো আমার দাদা তোমাকে হত্যা করার জন্য আগুনের চুলার মধ্যে তেল গরম করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ফেলে হত্যা করবে। ও মুসলমান, তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবা আল্লাহ রাসূল মানি না, আমার দাদা তোমাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলল, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আপনারা যারা বসে আছেন ভাইজান, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? কাদের কাছে ইমানের দাম বেশি? দুই হাত আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এই জীবন যত চেষ্টাই করেন এই জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টায় আপনি করেন। কিন্তু আপনি একটু চেষ্টা করলে আপনার ইমানকে আপনি বাঁচাবার পারবেন। বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান হরণের চক্রান্ত চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুব শক্তিকে অপশক্তিতে রূপান্তর করার জন্য ইমান হরণের নানা ধরনের চেষ্টা চলতেছে ভাই। যখন বলেছে দরকার হয়ে জীবন দিব কিন্তু ইমান হারা হব না, রোম সম্রাট কাইসার দাঁড়িয়ে বলে, এই সৈন্যরা আর দেরি করা যাবে না, আর হাত পা বাঁধা অবস্থা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলতো, হোসাইন যখন আমার দাদা হুকুম করলো হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। এখন আমি তখন বললাম, দাদু ভাই এই মানুষ মারার খেলা আমি দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতে যে খেলা দেখার জন্য তোকে নিয়ে আইছি, খেলা দেখাই লাগবে। জোর করে যখন আমার বাম হাতটা ধরে রাখলো আমার দাদা, জোর করে যখন আমার হাতটা ধরে রাখলো, আমি তখন কি করব? বাধ্য হয়ে আমি বসে পড়লাম। আমি তাকায় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান একটা বারও পিছু টান দেয় না, বীরের মতন সামনের দিকে যায়। সুবহানাল্লাহ কর না কেন? আশ্চর্য হয়ে গেলাম। আর কিছু দূর যাওয়ার পরেই এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে। তারপরে মুসলমান হেঁটে হেঁটে যখন চুলার দিকে যায়, আমাদের বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যাপারে শুনে দেখবেন। ওই যে জল্লাদ একটা বের হয়েছিল শাহজাহান, জোরে বলেন নাম কি?
আল্লাহ শাহজাহান বলেছে তাদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় তারা বীরের মতন হেঁটে হেঁটে গেছে, কেউ পিছন দিকে একবারও তাকাই নাই। তার মানে বোঝা গেল তারা বীরের মতন ওই ফাঁসির মঞ্চের দিকে যায় কেন? ফাঁসির মঞ্চের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, মেয়েটা বলতে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মুসলমান যখন বীরের মধ্যে আগুনের দিকে হাঁটতেছে আমি দুইটা চোখ বন্ধ করলাম। একটা জীবন্ত মানুষকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেবে, আমার দাদা বাম হাত ধরে আছে আর ডান হাত দিয়ে আমি দুইটা চোখ চেপে ধরলাম। একটা মানুষ মরার দৃশ্য আমি দেখবো না। আমি যখন দুইটা চোখ ডান হাত দিয়ে চেপে ধরেছি এমন সময় মধুর একটা কলেমা আমার কানের মধ্যে ঢুকে গেল। ওই মুসলমান উত্তপ্ত তেলের একটু আগে গিয়ে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা বলে, হোসাইন, এই কলেমা আমার কানের মধ্যে দিয়ে ঢুকে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। এই মধুর কলেমা আমাকে এমন ভালো লাগলো, জীবনের প্রথম শোনার পরে কানে শুনেছি, কলিজার মধ্যে জায়গা দিয়েছি। তখন কলেমা কলিজার মধ্যে জায়গা পায়, আমার যদিও চোখ ঢাকা তারপরও আমি দেখতে পাই। ধরে কোন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে চোখ ঢাকার পর আমি দেখতে পাই ওই মুসলমানের দেহটা উত্তপ্ত চুলার মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহের মধ্যে যে পাখিটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ওই পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু পাখিটা কে যেন সযত্নে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দিয়ে চলে যায়। আমি তখন আর দেরি করলাম না, একটা হ্যাঁচকা দিলাম, কারণ আগে ছিলাম আমি একা, কিন্তু ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে দেখা। ধরে কোন সুবহানাল্লাহ। যখন আমি হ্যাঁচকা টান দিলাম আমার দাদার কাছ থেকে আমার হাতটা খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির কাছে গিয়ে মাকে ধরে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা চমকে গিয়ে বলতেছে, তুই না তোর দাদার সাথে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা ভুলে যা মা, এই কলমা যদি তোর দাদা বাপ শুনতে পায় তাহলে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু ওই পাখিটা উড়াল দিয়ে কোথায় চলে গেছে? ওই পাখিটা যেখানে গেছে ওই জায়গার নাম হলো ইল্লিন নামক জান্নাতের বাগান। আমার সোনার ময়না পাখি, শোনেন নাই গান? শোনেন নাই? কোন দেশেতে উইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আসলে এটা ভুয়া গান। কোন দেশেতে উইরা গেলা দিয়া মোরে ফাঁকি, আমার দেহ থেকে যখন পাখিটা উড়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরেও যাব আল্লাহর কাছে। জোরে কর কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আল্লাহর কাছে যাওয়া কোনোদিন ফাঁকি হয়? বরং আল্লাহ ছাড়ে আসে এই দুনিয়াতেই। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবে গেছে বেলা। এই ছেলে দুইটা তা শুনতিছে, বুঝলে? তোমাকে ওয়াজ শোনার সাইজ দেখে আমারই কলজে ভরে গেছে। প্রত্যেকটা কথা বুঝতেছে। সমস্ত শ্রোতার দরকার নাই, 10টা যুবক যদি আজকের ওয়াজ শোনার পরে ইমানের বলে বলিয়ান হয়ে যায়, এই যুবকদের মাহফিল করা সার্থক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তার ধারে মাহফিল, আমি আপনাদের অনুরোধ করবো এরকম রোডের ধারে মাহফিল করবেন না। রাস্তা দিয়ে বদমাইশ যায়, শয়তানও যায়, ভালো মানুষও যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবার রাত 1টার পরে চোর ডাকাতো, এই রাস্তা। খালি এই রাস্তার ধারে মাহফিল না হলে একটা লোক অন্য কোনো দিক তাকাতো না, একটা না কথা শুনতো। ঠিক কথা কর না কেন ভাইয়া? আজকে আপনাদের বেশি ওয়াজ শোনাবো দেখে উঠছি দেখেন 10:45, এখন 11:30 বাজতেছে, 11:30 পার হয়ে গেছে। না চলুক, কয়টা বন্ধু চল, বিষয়ের কথা না, ওয়াজ শেষ হলে আমি মোনাজাত করবো। তো যে কথাটা বলতেছি এ কথাটা আপনাকে বোঝা লাগবে না? কারণ বোঝার দরকার আছে না নাই? কত গুরুত্বপূর্ণ কথা।
আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, শয়তান বারবার বলবে তাকায় দেখ কি দেখতেছিস ভাই, 5 তলার ভিত দিছি ভাই, 3 তলা হচ্ছে। ও যে রড বার করে ছুছি, আর 2টা তলা হলেই আমার শান্তি রে, আর 2টা তলা হলে আমার কোনো টেনশন নাই। আপনার বলেন তো, আর 2 তলা হলে আর টেনশন নাই? নাই? বারবার বলতেছে কোন দিকে তাকাস, উপর দিকে তাকাস না পাগল, তোর জন্যে 1 তলাও বরাদ্দ হয়নি, তোর জন্য জায়গা হলো নিচতলা। ধরে কোন তলা? নিচতলা মানে কি? মাটির নিচে থাকার চিন্তা করছেন? মাটির নিচে থাকার চিন্তা করছেন? ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। মেয়েটা বলে, হুসাইন, আমি এক দৌড়ে চলে আসলাম মায়ের কাছ থেকে আমার দাদার কাছে। আয়েশা দিকে আমার দাদা সমস্ত সৈন্যদেরকে নিয়ে হাসতেছে, শাহবাগের মিছিল করতেছে। আমাদের বাংলাদেশে যখন কোনো ফাঁসি হতো তখন শাহবাগে ওরা গিয়ে মিছিল করতে, ধরে কোন ঠিক কিনা, মানে একটার ফাঁসি হতি আর একটা কয় ফাঁসি চাই ফাঁসি চাই। আল্লামা সাইদি হুজুরের জন্য ফাঁসির মিছিল করছে এই বাংলাদেশে যিনি 50 বছর কোরআনে হক তাফসীর করছে, তার ফাঁসির জন্য এই বাংলাদেশে যারাই মিছিল করেছে, আর যাই হোক এদের জন্ম ঠিক নাই। ধরে কোন কথা কন না কেন ভাইজান? ফাঁসি চাই ফাঁসি চাই। এই সালাউদ্দিন কাদের বিএনপির একজন নেতা, তাকে অন্যায় ভাই ফাঁসি দিছে। তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী একদিন একটা টক শোয়ে বলল যে কি কারণে তার বাপকে ফাঁসি দিল, কি কারণে দিল। অত কথাকে এক ওয়াজে বলা যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আসে দেখে দাদা সৈন্য নিয়ে আনন্দ করতেছে, মুসলমান মরে গেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে। এমন সময় নাতি বলতেছে, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে সোনা, কানা দেখবার ভাই, মাটি মনে করে ফেলে দেয়, কিন্তু কি ফেলে দিল? কানার ভাগ্যে ধন মিলে না। দাদা চিল্লা বলে, নাতনি রে তুই কি বলবার চাস? নাতনি বলতেছে, দাদা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি যে মুসলমানকে নিয়ে আনন্দ করতেছে, পুড়ে দেওয়ার কারণে এই মুসলমান এখন জান্নাতে ঘুরে বেড়া। তোমরা কানার জন্যে ধন মিলবে না। এটা তোমরা বলতেছো মুসলমান পুড়ে গেছে, মুসলমান পুড়িছে, মুসলমানের খাঁচা পুড়তিছে। দেহ নামে খাঁচা কোনো দাম নাই, পাখি যদি না থাকে এ খাঁচার 1 পয়সা দাম নাই। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মরেই দেখেন, আপনার ভিতরে পাখি উড়ে যাক, যে বাড়ি আপনি করছেন ওই বাড়ির থেকে যত তাড়াতাড়ি বার করার ব্যবস্থা করবে। সবাই এসে বলে, ভাই সকালে মরছে রে, এখন পর্যন্ত তোমরা ঘরতে থুতে বার করো। আপনারা বলেন তো, যাই বলতেছে বের করো, ওই কি ওর আপনজন না? ওই কিন্তু সব শুনতেছে। যে মারা গেছে যতক্ষণ পর্যন্ত কবর দেওয়া না হবে, মায়ের সাথে হাদিসটা আছে সেমাল মাউতা, মৃত্যু ব্যক্তি সব শুনতে পায়, এমনকি সব দেখতেও পায়। এখন এত টাকা দিয়ে যে বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির থেকে টেনে টেনে বার করতেছে, ওর অবস্থাটা কি হচ্ছে বুঝছে? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে আমার দাদার সাম্রাজ্যের ছোট্ট চেয়ারে বসে আমি দেখেছি একজন মুসলমানকে হত্যা করা। ওই দেখার পরে আমি ঈমান গ্রহণ করেছি। এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামতটা আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘটকাল আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টার উত্তর না দিলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, হোসাইন এখন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে যুবকেরা, এটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কি মনে করতেছেন? এই যে আবু তোহা আদনান বিয়ে করছিল, এক বউ থুই আর একটা বিয়ে করেছিল ঢাকার, যার জন্যে হারানো নাটক হলো। আবু তোহা আদনান ঘুম হয়ে গেল, আসলে ঘুম ঠুম কিছু না, ওই দ্বিতীয় বিয়ে। কি মনে করছিল? সে বউ আবার ছেড়ে গেছে।
তাহলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। হোসাইন বলতেছে যিনি যুবকদের জান্নাতের যে সর্দার হবে সেই প্রশ্ন করতেছে যে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে, বিয়ার আগে না বিয়ার পরে? আজকে আমাদের যুবকেরা কোনটা ভালোবাসে, বিয়ার আগেরটা না পরেরটা? বিয়ার আগেরটা বলতেছে তুমি আমার জীবন, তুমি যদি চাও আমি পাহাড়ে উঠবো, তুমি যদি চাও আমি সাগর ডেঙ্গায় যাবো। যে শালা পুকুরত পড়ে পানি খাই ওই বলে সাগর ডেঙ্গাবি। তুমি জানো না গো, এক রাত তোমাকে দেখিনি মনে হয় 1 বছর দেখিনি। মেয়েটা মনে করে এলাকার প্রেমিক পুরুষ দুনিয়াতে নাই, চিটিং, সিটার, এটা বুঝবি বিয়ার পর। ধরে কর ঠিক কিনা? আল্লাহর কে কাম, ওরই সাথে বিয়ে হচ্ছে। বাসর রাত্রে ওই বাসর করা বাদ দেওয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। বউ কয় কে গো আজকে বাসর রাত, ঘুমাও কেন? তুমি না কইছো 1 রাত না দেখলে 1 বছর দেখা হয় না, তুমি আমার জন্য পাহাড়ে উঠবে, তুমি সাগর ডেঙ্গে যাবে, আজকে ঘুম পাড়তেছে। এলা সিটারই রে পাগলি, তো সিটারে না গেলে ঘর তুলতেন। বিবাহের আগে কোন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একটা কথা বলা কবিরা গুনাহ। কথা কন কি গুনাহ? জান্নাতি যুবকদের সর্দার দুনিয়ার সমস্ত যুবকদের বুঝায় গেল বিবাহের আগে কোনো সম্পর্ক চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে মা 2টা কঠিন প্রশ্ন করেছে আর সেই 2টার উত্তর তুমি দিলা, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছো? তুমি বলো হোসাইন বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো, বিবাহের পর আমি তোমার সঙ্গী থাকবো। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন এমন উত্তর দিলে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু হোসাইন এমন উত্তর দিলে বিশ্বাস করবে না, বিয়ার পর আমি তার সঙ্গী থাকবো। এই কথাটা বলা যায় কিন্তু এই কথাটা তাই সে বিশ্বাস করবে না। এবার বলে মা তাহলে তুমি কি 3 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবা না? মেয়েটা কিছুক্ষণ পরে বলে আল্লাহ, মনে মনে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতেছে, আল্লাহ 2টার উত্তর দিয়ে দিলাম, এইটার উত্তর কি দেব? এমন সময় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মেয়েটাকে জানাই দিল রে মেয়ে তুমি উত্তরে বলো। এমন সময় আল্লাহ পাক ইলহামের মাধ্যমে মেয়েটাকে জানাই দিল রে মেয়ে তুমি উত্তরে বলো। একজন মস্ত এখন সুস্থ ছিল, তখন তার অনেকগুলো বিবি ছিল, তার বাড়ি ছিল, ঘর ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর অনেক কিছুই ছিল। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, অসুস্থতার মাত্রা যখন বেড়ে গেল, একসময় আল্লাহ তার দেহের মধ্যে গোস্তর পচন ধরিয়ে দিল, তখন কিন্তু চাকর নৌকর কেউ তার সঙ্গে থাকলো না, এমনকি তার বউগুলোও তাকে ছেড়ে চলে গেল। আইয়ুব নবীর শরীরের দুর্গন্ধ হওয়ার কারণে লোকালয় থেকে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। তখন জঙ্গলে যখন ফেলে দেওয়া হয়েছে তখন একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, সেই বিবিটার নাম হলো রহিমা। মেয়েটা বলে হোসাইন রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, কষ্টের দিনেও ছিল, এমনকি সমস্ত মানুষ আইয়ুব নবীকে যখন ত্যাগ করেছে, রহিমা যখন ত্যাগ করে নাই, আমি রহিমার মতো বিবাহের পরে আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বললেন তোমাকে বিবাহ করাতে আমার কোনো আপত্তি নাই। আমার নানা যেমন নানি পাইয়া ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার মা যেমন খাতুনে জান্নাত ফাতেমারে পাইয়া কষ্টের ঘরের সুখের শান্তির বাতি জ্বলাইছে, আমি হোসাইন তেমন একটা মেয়ে পাইলাম, এই মেয়েটার সঙ্গে বিবাহ করতে আমার কোনো আপত্তি। আজকের এই ঘটনার ভিতর দিয়ে আমি আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করি সেটা হলো যত বড় বিপদ আপদ মুসিবত আসুক না কেন, মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ সামনে অপেক্ষা করতেছে, সেই বিপদটা হলো মৃত্যু। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বৎসর অন্তর শুধু কোরআনের একটা মাহফিল করলে হবে না, আল্লাহর এই কোরআনে বাস্তবে গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চেয়ারম্যান হয়ে যাওয়ার চাইছিল, আমি বলছি না একটু বসেন। কি জন্য বসালাম? অন্য কোনো জায়গাতে এরকম চাপ দেবো না। আজকে আপনি কইছেন লম্বা একটু ওয়াজ করা লাগবে। কি বিরক্ত হলেন? রাগ করলেন? মাশাআল্লাহ। কারণ আপনাদের ভোট দেওয়া প্রতিনিধি একটা কথা উনি বলেছেন, আমার খুব কথাটা কলিজাতে আঘাত পাইছে, যে আমি 4.5 বছর কি ছিলাম, মিনি আয়না ঘরে ছিলাম, মিনি আয়না ঘরে। সে কথাটা আপনারা বুঝতে পারছেন? চেয়ারম্যান হচ্ছে ঠিকই, কিন্তু সে কোনো কাজ করতে পারে না।
সামনে একটা বছর সময় আছে, আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুক, জোরে কোন আমিন। এবং এক বছরের মধ্যে মানুষের মন জোগান বড় কঠিন ভাই, খুবই কঠিন। তার মধ্যে চেয়ারম্যান হচ্ছে সবচাইতে, এরা তৃণমূল পর্যায়ে নেতা, একটা সাধারণ মেয়ে মানুষ বলতে, ও চেয়ারম্যান সাহেব আমার বৃদ্ধা ভাতার কি হলো দেখছেন। চেয়ারম্যান কিন্তু যাই তাই ধরে, ধরে কার কথা ঠিক কিনা, এমপি কেউ ধরা পারে না, মন্ত্রী কেউ ধরা পারে না, কিন্তু এইগুলো নেতা সবাই ধরে। তাই ভাইটাকে বললাম এক বছরের মধ্যে আপনি পারবেন কিনা আল্লাহ ভালো জানে, তবে পারার মতন যেন তৌফিক দান করে, ধরে কান আমিন। মুরব্বী, ও মুরব্বী বসেন, এখন দোয়া হবে, বসেন, আর ওয়াজ নেই, এখন দোয়াটা করে যান বাবা। জীবনের শেষ দোয়া হতে পারে আজকের মাহফিলের দোয়াটা, আমার আপনার জীবনের শেষ দোয়া হতে পারে, ধরে কোন ঠিক কিনা। এই জন্য সকলে ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।